আজকে অনেক দিন পর কপালে টিপ পরলাম। আজকে ইচ্ছে হয়েছে কপালে একটা টিপ পরা, তো স্নান সেরে এসে টিপটা কপালে দিয়ে একেবারে রান্নাঘরে চলে আসলাম। আজকে একটু সকালে চা বানিয়েছি, মানে আজকের সকালটা একদমই অন্যরকম। কোনোদিন জিরে জল খাই, কিন্তু আজকে ইচ্ছে হলো সকালে চা খাই। তো আমরা দুজনে খাবো, এর জন্য 2 কাপ চা বানিয়েছি। কিন্তু বড় যা কোনো একটা দরকারে আমাদের ঘরে এসেছিল, সেই চাটাকে দেখো 3 ভাগে ভাগ করে নিলাম, হাফ কাপ করে সবার হবে। চাটা খেতে না খেতেই ভাত হয়ে গিয়েছে, ভাতটা উপর করে এখন ভাবছি কি রান্না করব। কালকে 2টি শাক আছে, তো সেই শাকটা দিয়ে তো হবে না আমাদের রাত দিন। চলে গেলাম মাঠে ঘাটে, দেখো সেখান থেকে শাক করে নিয়ে এসে এখন রান্না হবে। আর তার সাথে বর দিয়েছে, আমাদের কাছে লাউ শাক পাড়িয়ে দিল, সেই শাকটা কিন্তু এখানে মিক্সড হবে, মানে এখানে 12 মিশালি শাক আজকে রান্না করবো। একেবারেই শাক বেঁচে ধুয়ে নিয়ে আসলাম, আর এসে এখন উনানটা জ্বালাচ্ছি। অনেক চিন্তা জানো উনান জ্বালাতে গিয়ে, পাটকাঠি নেই না, সে প্লাস্টিক দিয়ে জ্বালাই, অনেকক্ষণ পরপরই ধরে। আর আজকে রান্না করেছি আলুর ডাল, শাক আর আলু ভাজা। আমার ছেলের জন্য আলু ভাজা করতে হয়। এদিকে বর তাড়া দিচ্ছে, ওকে ভাত খেতে দিলাম, ও খেয়ে দিয়ে বেরিয়ে পড়লো। তারপরে শুরু হয়ে গেল ছেলের কান্না। কোথাও গেলে ভাবে আমার ছেলে হয়তো ওর বাবা ঘুরতে গেছে, এর জন্য কান্না করে। ও সব থেকে বিষয় হচ্ছে আমার ছেলে ঘোরাফেরা খুব পছন্দ করে।